জেলে থাকলে আলহামদুলিল্লাহ, রিমান্ডে থাকলে আলহামদুলিল্লাহ, আয়নাঘরে থাকলে আলহামদুলিল্লাহ, ফাঁসির মঞ্চে যাব আলহামদুলিল্লাহ, ব্যবসায় বরকত হইল না আলহামদুলিল্লাহ, এবার হয় নাই, আগামী দিন অনেক বাড়ায় দিবেন, কারণ অনেক বড় বিপদ থেকে আল্লাহ হয়তো মুক্ত করে দিচ্ছে, তাই না? আপনারা আল্লামা সাঈদী কোরআনের পাখিকে তো ছিলেন, ভালোবাসেন, খুব বেশি ভালোবাসেন আলহামদুলিল্লাহ। তেরো বছর তিনি জেলে ছিলেন, 13টি বছর কোরআনের দাওয়াত দিতেন, 50 বছর কোরআনের দাওয়াত দিচ্ছেন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জনপথে তিনি কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছেন। কিন্তু শেষ বয়সে এসে 13টি বছর জেলের মধ্যে থাকলেন। আমি বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বলছি? আলহামদুলিল্লাহ বলছি এই কারণে যে আমরা মাসে একবার দেখা করার সুযোগ পেতাম। জেলের মধ্যে বন্দী ছিলেন, কিন্তু মাসে একবার দেখা করার সুযোগ পেতাম। আপনাদের এই আশুলিয়ার এই রাস্তা দিয়ে তারপরে কাশিমপুর যেতাম, সকালবেলা আসতাম, 7টার সময় রওনা হতাম, 9টা সাড়ে 9টার সময় এখানে এসে পৌঁছাতাম, 2 ঘন্টা খামোখা বসে থাকতাম। আবেদন করার পরে দেখা করার সুযোগ দিত না। কি কি করতো আল্লাহ ভালো জানে। প্রতি সাক্ষাতে আইডি কার্ড ছবি নিত, তারপরে 1.5-2 ঘন্টা বসায় রাখত, তারপর দেখা করার সুযোগ দিত মাত্র 30 মিনিট। কিন্তু আমি বলতাম আলহামদুলিল্লাহ। কেন? আমি মনে করতাম যে আব্বাকে তবু দেখার সুযোগ পাচ্ছি, যদি গুম হয়ে যেতেন তাহলে দেখা করার আর সুযোগ ছিল না। ভালো ছিলাম কিনা? আলহামদুলিল্লাহ।